আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি পরীক্ষা দিবেন তারা আজকের এই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওতে ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষার লিখিত ও মৌখিক পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি এই প্রশ্নগুলোর ভিতর থেকে আপনারা 100% কমন পাবেন এই প্রশ্নগুলো আপনারা যদি মুখস্থ করে নিতে পারেন। তো চলুন আপনাদেরকে সেই প্রশ্নগুলো দেখাই এবং আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই প্রশ্নগুলোই কিন্তু বারবার চলে আসে। আমিও যেহেতু পরীক্ষাটা দিয়েছিলাম, পাশ করেছি এবং আমি কোর্সটা করেছি, আমি জানি এই ধরনের প্রশ্নগুলোই আসে, কারণ আমার ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলোই এসেছিল। সর্বপ্রথম প্রশ্ন, হোয়াট ডাজ বায়োস স্ট্যান্ড ফর, অর্থাৎ বায়োসের ফুল ফর্ম কি? সঠিক উত্তর হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য মেইন ফাংশন অফ দ্য অপারেটিং সিস্টেম? সঠিক উত্তর হচ্ছে ম্যানেজ হার্ডওয়্যার রিসোর্সেস। এরপরের প্রশ্ন, কন্ট্রোল প্লাস সি এর কাজ কি? কন্ট্রোল প্লাস সি এর কাজ হচ্ছে কোনো ফাইল হতে পারে, কোনো টেক্সট হতে পারে, এগুলোকে কপি করা। সঠিক উত্তর হচ্ছে কপি। এরপরের প্রশ্ন, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ ঘটায় কোনটি? হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ ঘটায় অপারেটিং সিস্টেম। এরপরের প্রশ্ন, হোয়াট ডাজ সিপিইউ স্ট্যান্ড ফর, অর্থাৎ সিপিইউ এর ফুল ফর্ম কি? সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপরের প্রশ্ন, আইপি এর পূর্ণরূপ কি? আইপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন আপনারা মনোযোগ দিয়ে একটু মুখস্থ করে নেবেন, কারণ এই প্রশ্নগুলোই কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষায় চলে আসবে, এগুলো সঠিকভাবে উত্তর করবেন। এরপরের প্রশ্ন, কোনটি একটি ইনপুট ডিভাইস? কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস। এগুলো অবশ্যই মনে রাখবেন, প্রশ্নগুলো কিন্তু খুবই ছোট এবং ইজি প্রশ্ন, আপনারা মনে রাখলে এগুলো কিন্তু কমন পেয়ে যাবেন। এরপরের প্রশ্ন, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নির্মাতা কোন কোম্পানি? উইন্ডোজের অপারেটিং সিস্টেমের নির্মাতা হচ্ছে মাইক্রোসফট কোম্পানি। কম্পিউটারের প্রাথমিক মেমোরি কী নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে র্যাম। এই র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এরপরের প্রশ্ন, কোনটি একটি ব্রাউজার? সো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, উইন্ডোজ, ক্রোম, পাইথন, এসকিউএল। সো আমরা সকলেই জানেন যে গুগল ক্রোম ব্রাউজার হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। সো অবশ্যই সঠিক উত্তর ক্রোম। এরপরের প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? কম্পিউটারের মস্তিষ্ক হচ্ছে সিপিইউ। সঠিক উত্তর সিপিইউ। আর এই সিপিইউ এর পূর্ণরূপ আমরা কিছুক্ষণ আগে জানলাম, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপরের প্রশ্ন, কম্পিউটার শব্দটি এসেছে কোন শব্দ থেকে? কম্পিউটার শব্দটি এসেছে মূলত কম্পিউট শব্দ থেকে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কনফিউশন করার জন্য কম্প্যাক্ট, কমিউনিকেট, কম্পেয়ার এখানে অপশন দেওয়া রয়েছে। তো আপনারা অবশ্যই সঠিক অ্যান্সারটা দিবেন, সঠিক অ্যান্সারটা না দিলে কিন্তু আপনাদের মার্কটা কমে যাবে। এরপর সিএমওয়াইকে রং কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? সিএমওয়াইকে রং মূলত ব্যবহৃত হয় যারা প্রিন্টিং কাজ করে তাদের ক্ষেত্রে, অর্থাৎ প্রিন্ট মিডিয়ার কাজে ব্যবহৃত হয়। এরপরের প্রশ্ন, ইলাস্ট্রেটরের ফাইল ফরম্যাট কি? ইলাস্ট্রেটরের ফাইল ফরম্যাট হচ্ছে .ai। আর এই .ai এর পূর্ণরূপ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এরপরের প্রশ্ন, গ্রাফিক্স ডিজাইনের প্রধান উপাদান কি? গ্রাফিক্স ডিজাইনের প্রধান উপাদান হচ্ছে রং, লাইন, টেক্সচার। এরপরের প্রশ্ন, টেক্সটকে বোল্ড করার শর্টকাট কি কি? সো কন্ট্রোল প্লাস বি হচ্ছে কোন টেক্সটকে বোল্ড করার শর্টকাট কি। এরপরের প্রশ্ন, টেক্সটকে আন্ডারলাইন করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? কোনো টেক্সটকে আন্ডারলাইন করার জন্য মূলত কন্ট্রোল প্লাস ইউ শর্টকাট ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন, খোলা ডকুমেন্টে একটি নির্দিষ্ট শব্দ খুঁজতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল প্লাস এফ। এরপরের প্রশ্ন, টেক্সট সেন্টারে নিয়ে যাওয়ার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? কোনো টেক্সটকে সেন্টারে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল প্লাস ই শর্টকাট ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন, ডকুমেন্টে সব নির্বাচিত করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? কন্ট্রোল প্লাস এ হচ্ছে সঠিক উত্তর। কন্ট্রোল প্লাস এ ব্যবহার করে সব কিছু সিলেক্ট করা হয়। এরপরের প্রশ্ন, পূর্ববর্তী কাজে ফিরিয়ে নেওয়ার শর্টকাট কি কি? পূর্ববর্তী কাজ ফিরিয়ে নেওয়ার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস জেড। এরপরের প্রশ্ন, কোনো কিছু পেস্ট করার জন্য কি কি চাপতে হয়? কোনো টেক্সট হতে পারে, কোনো কন্টেন্ট হতে পারে, সেগুলোকে পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস ভি ব্যবহার করা হয়। অর্থাৎ কন্ট্রোল সি এর কাজ হচ্ছে কপি করা, কন্ট্রোল ভি এর কাজ হচ্ছে পেস্ট করা। এরপরে কোনো কিছু কাট করার শর্টকাট কি কি? কোনো কিছুকে কাট করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স।
সঠিক উত্তর Ctrl+X। এরপরের প্রশ্ন, টেক্সট কপি করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? আমি একটু আগে বলেছিলাম Ctrl+C কোনো টেক্সটকে কপি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। শুধু টেক্সটই না, বিভিন্ন ধরনের কন্টেন্ট কপি করার ক্ষেত্রে মূলত Ctrl+C ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন, ডকুমেন্ট প্রিন্ট করার শর্টকাট কি? ডকুমেন্ট প্রিন্ট করার শর্টকাট কি হচ্ছে Ctrl+P। Ctrl+P দিয়ে কোনো কিছু সহজে প্রিন্ট করা যায়। এরপরের প্রশ্ন, ডকুমেন্ট সেভ করার শর্টকাট কি? কোনো ডকুমেন্টকে সেভ করার জন্য Ctrl+S প্রেস করতে হয়, অর্থাৎ Ctrl+S প্রেস করলেই কোনো ডকুমেন্ট সেভ হয়ে যাবে নির্দিষ্ট একটি ফাইলে। এরপরের প্রশ্ন, MS ওয়ার্ডের নতুন ডকুমেন্ট তৈরির কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? MS ওয়ার্ডে নতুন ডকুমেন্ট তৈরির জন্য মূলত Ctrl+N ব্যবহার করা হয়। Ctrl+N এর কাজ হচ্ছে কোনো ডকুমেন্ট নতুন করে তৈরি করা। এরপরের প্রশ্ন, কোনটি একটি সার্চ ইঞ্জিন নয়? গুগল একটি সার্চ ইঞ্জিন, বিংও কিন্তু মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, এটা কোনো সার্চ ইঞ্জিন নয়। এরপরের প্রশ্ন, SEO এর পূর্ণরূপ কি? SEO এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপরের প্রশ্ন, HTTP এর সম্পূর্ণ অর্থ কি? HTTP এর সম্পূর্ণ অর্থ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এরপরের প্রশ্ন, ডিজাইন কাজে ব্যবহৃত হয় কোন সফটওয়্যার? ডিজাইনিং কাজে ব্যবহৃত হয় মূলত CAD সফটওয়্যার। CAD সফটওয়্যারের মাধ্যমে মূলত ডিজাইন করা হয়। এরপরের প্রশ্ন, নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? CD আউটপুট ডিভাইস, মনিটর একটি আউটপুট ডিভাইস, কিন্তু মাউস আউটপুট ডিভাইস নয়। মাউস হচ্ছে একটি ইনপুট ডিভাইস। এরপরের প্রশ্ন, কম্পিউটারে কোনো কিছু কপি করার পর পেস্ট করার কিবোর্ড শর্টকাট কি? কম্পিউটারে কোনো কিছু কপি করার পর সেটাকে পেস্ট করার কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+V। এরপরের প্রশ্ন, CD এর ফুল ফর্ম কি? CD এর ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্ক হচ্ছে CD এর ফুল ফর্ম। এরপরের প্রশ্ন, প্রিন্টার কী ধরনের যন্ত্র? প্রিন্টার হচ্ছে একটি আউটপুট যন্ত্র। সেই সাথে জেনে রাখুন স্ক্যানার হচ্ছে একটি ইনপুট যন্ত্র। এরপরের প্রশ্ন, কোনটি ছাড়া কম্পিউটারের ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ? হালনাগাদ অ্যান্টিভাইরাস ছাড়া কম্পিউটার ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এরপরের প্রশ্ন, স্ক্যানার কোন ধরনের ডিভাইস? স্ক্যানার হচ্ছে একটি ইনপুট ডিভাইস। এরপরের প্রশ্ন, কম্পিউটারে কোনো কিছু কপি করার কিবোর্ড শর্টকাট কোনটি? কম্পিউটারে কোনো কিছু কপি করার কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+C। এরপরের প্রশ্ন, ROM রোমের ফুল ফর্ম কি? রোমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। সঠিক উত্তর খ। এরপরের প্রশ্ন, কম্পিউটার শব্দের অর্থ কি? কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। সঠিক উত্তর গণনাকারী যন্ত্র। এরপরের প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম কি? সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম হচ্ছে সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটার আবিষ্কার হয়েছিল ভারতে। এরপরের প্রশ্ন, ICT এর ফুল মিনিং কি? ICT এর ফুল মিনিং হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এরপরের প্রশ্ন, কিবোর্ডে কতগুলো ফাংশন থাকে? কিবোর্ডে সর্বমোট ফাংশন থাকে 12টি। F1 থেকে শুরু করে F12 পর্যন্ত 12টি ফাংশন কি থাকে? এরপরের প্রশ্ন, পেনড্রাইভ কি? পেনড্রাইভ হচ্ছে একটি স্টোরেজ ডিভাইস। পেনড্রাইভ একটি স্টোরেজ ডিভাইস হচ্ছে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার? ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার হচ্ছে গুগল ক্রোম। গুগল ক্রোম হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার। সো ভিউয়ার্স, আমি এখানে যে প্রশ্নগুলো দিলাম এই সকল প্রশ্নগুলো আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। সো আশা করছি এই সকল প্রশ্নগুলোর ভিতর থেকেই আপনারা কমন পেয়ে যাবেন। সো এর পরবর্তী ভিডিওতে আমরা আরও প্রশ্ন দিব এবং 25 মার্কসের আরও রিটেন আছে, ওই রিটেনটা আপনি কীভাবে লিখবেন, এক কথায় বলতে গেলে আপনি এই পরীক্ষায় কীভাবে পাস করতে পারবেন, সর্বোচ্চ মার্ক কীভাবে আপনি পেতে পারেন, সেই বিষয়গুলোই মূলত আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সো আপনাদের সুবিধার জন্য আমরা একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টের ভিতরে আপনি শুধুমাত্র এই ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষার মৌখিক ও ভর্তি পরীক্ষার সকল প্রশ্ন এবং আনসারগুলো পেয়ে যাবেন। সো আশা করছি আপনারা সেই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার মতামত আমাদেরকে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।